সময় থাকলেও বিশ্বকাপ স্কোয়াড পরিবর্তনের সুযোগ নেয়নি বিসিবি। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পরও দলের উপরই আস্থা রেখেছে নির্বাচক প্যানেল। তবে বিশ্বকাপের জন্য বিকল্প প্রস্তুত রাখার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে ডাক পেয়েছেন মেহেদী মিরাজ, সাইফুদ্দিন, এনামুল বিজয়ের মতো ক্রিকেটার। রোববার মিরপুরে শুরু হবে অনুশীলন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। চিফ সিলেক্টরের ইয়েতে কাট করা আমাকে দাঁড় করেন না, অসুবিধা কি? না, এটা তো ডেফিনেটলি এটা আমাদের মধ্যে তো মন খারাপ সবারই। বাংলাদেশ দলের করুণ দশায় বিব্রত প্রধান নির্বাচক নিজেকেই কাঠগড়ায় দাঁড় করালেন। তবে আস্থা রেখেছেন সেই সব ক্রিকেটারদের উপরই। সময় থাকলেও বিশ্বকাপ স্কোয়াড পরিবর্তনের সুযোগ নেয়নি নির্বাচক প্যানেল। সহযোগী সদস্য যুক্তরাষ্ট্রের কাছে হারের পর ক্ষতবিক্ষত প্রধান নির্বাচকের হৃদয়। বিশ্বকাপের জন্য বিকল্প প্রস্তুত রাখতে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে মেহেদী মিরাজ, এনামুল বিজয়, পারভেজ ইমন, নুরুল হাসান, নাসুম, খালেদ আহমেদরা করবেন সাদা বলের অনুশীলন। স্কোয়াডে থাকলেও সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি চেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন। ইনজুরি থেকে সেরে ওঠার অপেক্ষায় স্পিনার তাইজুল ইসলাম। বাকি 13 ক্রিকেটার লাল বলের অনুশীলনে জোর দিবেন। একটা স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া ছিল টাইগার্সে যে সেই 6 জন খেলোয়াড়কে যেন হোয়াইট বল ট্রেনিংয়ের মধ্যে রাখা হয়, অন্যরা ফিজিক্যালের পাশাপাশি রেড বলে ট্রেনিং করবে। সাইফুদ্দিন ফোনও করেছিল, তিনি একটু পারিবারিক কারণে তার স্ত্রী অসুস্থ এবং সন্তান সম্ভবা, সে কারণে তিনি জুনের 10 তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পেও জয়েন করতে পারবেন না, ছুটি চেয়েছেন। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দফা এমআরআই করেছেন ইনজুরি আক্রান্ত তাসকিন আহমেদ। মার্কিন মুলুকে 1 জুন থেকে শুরু করতে পারেন বোলিং অনুশীলন। প্রস্তুতি ম্যাচ খেলতে না পারলেও বিশ্বকাপের আগে ফিট তাসকিনকে দেখার আশা। যে গতিতে তার আরোগ্য লাভের কথা চিন্তা করেছিলেন তার থেকে কিছুটা এগিয়েই আছে তাসকিন, কিছুটা বেটার রেসপন্ড তার। আশা করা যায় যে 5 তারিখের মধ্যে একটা প্ল্যান করা হয়েছে যে হয়তো তিনি ফুল রান আপে বল করবেন। ক্রিকেটারদের মাঠের বাইরের আলোচনায় মেতে থাকতে বারণ করেছেন বোর্ড পরিচালক আকরাম খান। জানিয়েছেন অতিরিক্ত চাপে তালগোল পাকিয়েছে নাজমুল শান্তর দল। প্রেশারে পড়বেন, আপনি কিন্তু ব্ল্যান্ড হয়ে যাবেন। আপনি কি করছেন আপনি জানবেন না, কি করবেন এটাও জানবেন না। সো আমার কাছে মনে যেটা হয়েছে যে প্রেশারে অ্যাডজাস্টমেন্ট হলো ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো না যে আমাদের কোয়ালিটি একদম টপ ক্লাস, এটা কিন্তু বলা ঠিক না, বাট যে কোয়ালিটি আছে ওই কোয়ালিটির তুলনায় কিন্তু আমরা ভালো পারফরমেন্স করতে পারছি না। সাবেক অধিনায়কের মতে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে বাংলাদেশ, তবে বিশ্বমানের দলের মতো পারফরমেন্স প্রত্যাশা করা কঠিন। ক্রিকেট বোর্ডের আন্ডারে হোক। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।